শীতকাল মানেই পিঠে পুলির দিন। আর শীতকালে আপনারা অনেক রকমেরই ভাপা পিঠে বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার ভাপা পিঠেটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠে রেসিপিটা বানাই। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি মেজারিং কাপে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ো এখন দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আর একটু দেব। আর এবার এখানে আমি অ্যাড করছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি একটু আন্দাজ মতো দিয়ে দিলাম, যতটুকু প্রয়োজন, তবে একটু বেশি হলেও কিন্তু ক্ষতি নেই, খেতে দারুণ লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পাটালি। আর এই পাটালিটা আমি গুঁড়ো করে দিয়েছি। আপনারা এই পাটালি গুড়ের বদলে ঝোলা গুঁড়ো দিতে পারেন বা অন্য কোনো আখের গুঁড়ো দিয়ে বানাতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে বানালে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একটা সুন্দর সেন্ট আসে। আর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ খানিকটা আমুল দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই পিঠেটা। সব কিছুকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন, মেখে নেওয়ার পরে এই পজিশানে এসেছে। এই পজিশানে আসার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে, গুড়টা গলে যাবে, তখন এটা আরও নরম হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু আরও খানিকটা চালের গুঁড়ো অ্যাড করব। আর এখানে কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিয়ে নেবেন। কেউ যদি কম মিষ্টি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা কম দেবেন, আর বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। চালের গুঁড়োটা আর একটু অ্যাড করার পরে এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন হালকা নরম নরম। এবার এই ডোটাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি পিঠের। আপনারাও আপনাদের পছন্দ মতো পিঠে শেপ দিয়ে নেবেন। এই পিঠেগুলো আমি এখানে ছোট ছোট গোল গোল বলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালো করে চেপে চেপে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিয়েছি। দেখুন একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, এইভাবে বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটা পিঠে বানিয়ে নিয়েছি সেমভাবে। এই যে আরও একটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে বেশ খানিকটা চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর এই থালাটার মধ্যে আমি কিন্তু এবার সব পিঠেগুলো একটা একটা করে রেখে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত ডো দিয়ে কিন্তু আমার এতগুলো পিঠে বানানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই জলটা যতক্ষণ না ফুটছে অপেক্ষা করব। এখানে জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই পাত্রের উপরে আমি একটি ঝাঁঝরির থালা দিয়ে দিলাম। আর এই থালাটাতে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, আর তেলটা আমি রিফাইন তেল দিয়েছি। এবার ওই ঝাঁঝরি থালার উপরে যে পিঠেগুলো আমি রেডি করেছি সেগুলো একটা একটা করে বসিয়ে দেব। পিঠেগুলো সব একটু ফাঁকা ফাঁকা করে বসাবো, নাহলে ভাপে ফুলে বড় হয়ে যাবে অনেকটাই, আর একটার গায়ে আর একটা কিন্তু লেগে যাবে। দেখুন সবগুলো পিঠে কিন্তু আমার বসানো হয়ে গেছে, আর সুন্দর কিন্তু ভাপও এসে গেছে এই জল দিয়ে। এবার আমি গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর খুব ভালোভাবে ঢাকতে হবে যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। আমি এই পিঠেগুলোকে ঢাকনা দিয়ে এই 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটাও তুলে নিয়েছি। দেখুন পিঠেগুলো কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে এসেছে, আর কত সুন্দর লাগছে পিঠেগুলো। সমস্ত পিঠেগুলোই কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আমি অনেকটাই ফাঁকা করে দিয়েছিলাম, তবুও কিন্তু গায়ে গায়ে লেগে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলোকে কিন্তু একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন সমস্ত পিঠেগুলোই রেডি। আমি এগুলোকে ঠান্ডা করে একটি পাত্রে তুলে নিয়েছি। এই ধরনের পিঠেগুলো কিন্তু একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তবে বন্ধুরা, আপনারা যদি কেউ এই ধরনের পিঠে বানিয়ে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, আপনারা কে কে এই ধরনের পিঠে বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমার পাঠানো যে কোনো পোস্টের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।